আমার নাম রুদ্র। কলকাতায় এসেছিলাম এক কাজের সূত্রে। আমি এখানে একাই থাকি। একা বলতে একদমই একা। এই ফ্ল্যাটে আমি ছাড়া আর কেউ থাকে না। 3 তলা পুরনো বিল্ডিং, নিচের ফ্লোর ফাঁকা, উপরের ফ্লোর বহুদিন বন্ধ। কেউ ভাড়া নেয় না এখানে, কারণ সবাই জানে এই বাড়িতে রাতে শব্দ হয়। আমি শুরুতে বিশ্বাস করিনি, কারণ আমি যুক্তিতে বিশ্বাস করি। ভূত, আত্মা, ছায়া এসব আমার কাছে গল্প ছাড়া আর কিছুই না। কিন্তু গল্পটা তখনই ভয়ঙ্কর হয় যখন সেটা নিজের জীবনে ঘটতে শুরু করে। প্রথম দিন কাজের শেষে ফ্ল্যাটে ফিরে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। ডিনারটা আজকে অফিসেই সেরে এসেছিলাম। সারাদিনের ক্লান্তিতে শুয়ে পড়তেই ঘুম চলে এলো। হঠাৎ একটা অজানা শব্দে ঘুমটা ভেঙে গেল। কিছুক্ষণ শব্দটা শোনার পর মনে হলো যেন কেউ নখ দিয়ে দেওয়ালে ঠুকছে। আমি পাশ ফিরে শুয়েছিলাম। ভাবলাম ইঁদুর হবে, পুরনো বাড়ি। কিন্তু শব্দটা দেওয়াল থেকে নয়, শব্দটা আসছিল আমার মাথার খুব কাছ থেকে। আমি চোখ খুলে ছাদের দিকে তাকালাম, কিন্তু কিছুই নেই। তবুও শব্দটা শোনা যাচ্ছিল। ঠিক তখনই ঘড়ির দিকে আমার চোখ গেল। তখন বাজে রাত 3:17। পরের দিন আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। অফিস থেকে ফিরে ফ্রেশ হওয়ার জন্য যখন বাথরুমে গেলাম, বাথরুমের আয়নাটা কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করলো। আয়নায় আমি দাঁড়ালে আমার প্রতিচ্ছবি দাঁড়ায়, কিন্তু আমি সরে গেলে প্রতিচ্ছবিটা একটু দেরিতে সরে। তখন ভাবলাম সারাদিনের কাজের ক্লান্তিতে মনে হয় ভুল দেখছি। এই ভেবে এসে ঘুমিয়ে পড়লাম। রাত্রে শরীরটা কেমন একটা হচ্ছিল, ঠিক বলতে পারবো না। তাই ভাবলাম একবার ওয়াশরুম থেকে ঘুরে আসি। ওয়াশরুম থেকে বেরানোর সময় আয়নার দিকে তাকাতে আগের দিনের কথাটা হঠাৎ মনে পড়ে গেল। তারপর আমি কিছুক্ষণ নড়লাম না। আয়নার ভেতরের রুদ্র আমার দিকে তাকিয়ে রইল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সে চোখ পিটপিট করল। কিন্তু আমি চোখ পিটপিট করিনি। আমি চোখের পাতাও পর্যন্ত নাড়িনি। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। বাজে লাইট, ঘুম কম হচ্ছে মনে হয়। মনে মনে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। ওয়াশরুম থেকে বেরোতে হালকা ঠান্ডা হাওয়া গায়ে লাগলো। ঠিক তখনই জানলার উপরের ঘড়িটার দিকে চোখ আটকে গেল। তখন বাজে 3:17। প্রতিদিনের কাজের চাপ আর রাত্রে ঘটে চলা অদ্ভুত সব ঘটনা, এইসব কারণে মনটা ভালো লাগছিল না। তাই রেডিওতে একটু গান শুনবো ভাবলাম। নিস্তব্ধতা আমার এতটা ভালো লাগে না, যদিও অনেক সময় আবার এটাতেই শান্তি খুঁজে পাওয়া যায়। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। রেডিও চলছে, কিন্তু কোনো গান নেই, কোনো কথা নেই, শুধু শ্বাস নেওয়ার শব্দ। কেউ যেন খুব কাছ থেকে শ্বাস নিচ্ছে। আমি উঠে বসে রেডিও বন্ধ করলাম। ঠিক তখনই আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, বন্ধ করিস না। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। ভয়ে ভয়ে তখন ভাবলাম কটা বাজে দেখি। ঘড়ির দিকে তাকাতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। তখন বাজে 3:17। প্রতিদিন রাত 3:17 বাজলেই এমন অদ্ভুত সব ঘটনা কেন যে ঘটছে কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। ভূত নাকি আমার মনের ভ্রম? পরের দিন আবার একটা ঘটনা ঘটল। ছোট থেকেই আমার একটা স্বভাব আছে। সারাদিন যা যা করি, আমার সাথে যা যা ঘটে, সবই ডায়েরিতে লিখে রাখি। কারণ লিখলে আমার মনটা বেশ ভালোই থাকে। কিন্তু একদিন ডায়েরি খুলে দেখি সেখানে নতুন লেখা।
আমার হাতের লেখা, কিন্তু আমি লিখিনি। লেখা ছিল, আজ তুমি আবার জেগে উঠবে। পাতার নিচে সময় লেখা ৩:১৭। আমি ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তারপর একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো মতে ঘুমই ধরছিল না। ঠিক সেই দিন রাত্রে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। আমার কিছুতেই ঘুম আসছিল না, তাই জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসেছিলাম। কিন্তু জানালার উপরে থাকা ঘড়িটার দিকে বারবার চোখ চলে যাচ্ছিল। রাত তখন ৩:১৭। হঠাৎ দরজায় টোকা দেওয়ার শব্দ। আমার ভালোভাবে মনে আছে, আমি দরজায় লক দিয়েই ঘুমিয়েছিলাম। আমি মনে মনে ভাবলাম, এত রাত্রে কে আসবে এখানে? আমি উঠে দাঁড়ালাম। কে? কোনো উত্তর নেই। আবার টোকা দেওয়ার শব্দ। আমি দরজার কাছে গিয়ে পিপল দিয়ে তাকালাম। বাইরে কেউ নেই, কিন্তু দরজার কাছে আমি নিজের মুখ দেখতে পেলাম। বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি আমি, চোখ দুটো খোলা, একদম নড়াচড়া নেই। সেদিন আমি বুঝেছিলাম, এটা ভূত না, এটা কোনো বাইরেরও কিছু না, এটা আমি নিজেই, যেটা প্রতিদিন রাত ৩:১৭-তে জেগে ওঠে। আমি আয়নার দিকে তাকাই, এখন আর ভয় পাই না, কারণ আমি জানি ও আমাকে দেখছে। রেডিও বন্ধ করি না, কারণ ও শ্বাস নেয়। ডায়েরি আর ছুঁই না, কারণ ও লেখে। আমি শুধু অপেক্ষা করি, কারণ একদিন না একদিন রাত ৩:১৭-তেই আমি আর উঠব না, আর তখন ও পুরোপুরি জেগে উঠবে।